মানলাম যে খেলাফত আইন চালু হবে না, এই জন্য তো জামাতের সাথে ছিলেন না। আপনি রাজনীতি করতে আসবেন, আপনার বাংলাদেশের প্রেক্ষাপট বুঝতে হবে না? মানুষের সর্বনিম্ন তো একটু জ্ঞান থাকা প্রয়োজন, তাই না? মানে কোন জ্ঞানে আপনি বলেন যে আপনি একক নির্বাচন করে বাংলাদেশ খেলাফত জারি করে ফেলবেন? আসসালামু আলাইকুম। গত পরশুদিন এ গ্রেডের প্রধানমন্ত্রীকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। অনেকেই আমাকে কমেন্ট করেছে, অনেকেই অনেক প্রকার কথা জানিয়েছে যে আপনি যেটা বলেছেন যে এ গ্রেডের প্রধানমন্ত্রী কেন আসলে জামাতের সাথে জোট হয়নি, কারণ তারা বাংলাদেশে খেলাফত আইন চালু করবে। জামাত তারা বলেছে তারা সরাসরি খেলাফত আইন চালু করবেন, এই জন্য এই গ্রেডের প্রধানমন্ত্রী তাদের সাথে সম্মিলিত হয়নি। তো ভিতরের কথা হচ্ছে যে এই গ্রেডের প্রধানমন্ত্রী কিন্তু 150 আসন চেয়েছিল। এখন জামাতে আমির যে এই গ্রেডের প্রধানমন্ত্রীকে 150 আসন দিবে, এই গ্রেডের প্রধানমন্ত্রীর তো উচিত ছিল যে এই আসনগুলোতে আমার এই লোকগুলো দিলাম, যদি জামাত এই আসনগুলো ছেড়ে দেয় তাহলে আমাদের এই গ্রেডের পোলাপাইনগুলো পাস করে যাবে। এরকম কয়জন দেখিয়েছে এই গ্রেডের প্রধানমন্ত্রী? এ গ্রেড প্রধানমন্ত্রী তো নিজের আসনেই পাশ করে নাই। তারা যারা চেলাবেলা থাকবে আরো 149 আসনের, তাদের কি অবস্থা হবে? এখন তারা বলছে যে তারা খেলাফত আইন চালু করবে না, এই জন্য আমরা জামাতের সাথে ছিলাম না। মূল কথা হচ্ছে তারা 150 আসন পাবে না, জামাত তাদেরকে 150 আসন দিবে না, সেটাই হচ্ছে মূল কথা। আচ্ছা, যাই হোক, মানলাম যে খেলাফত আইন চালু হবে না, এই জন্য তো জামাতের সাথে ছিলেন না। বাংলাদেশের প্রেক্ষাপট না বুঝে আপনি রাজনীতি করার জন্য চলে এসেছেন। প্রেক্ষাপট তো বুঝতে হবে, তাই না? আপনি রাজনীতি করতে আসবেন, আপনার বাংলাদেশের প্রেক্ষাপট বুঝতে হবে না? যেখানে বাংলাদেশের চারপাশে সবাই ওয়েস্টার্ন। হ্যাঁ, সবাই ওয়েস্টার্ন। সৌদি আরবের মতো মুসলিম 1 নাম্বার দেশ, তারাও এখন ওয়েস্টার্নে পরিণত হয়েছে। আর আপনারা বাংলাদেশে এসেই খেলাফত জারি করে ফেলবেন? এত সহজ? হজরত মুহাম্মদ সাল্লাহ ইসলামের দোহাই দেন যে হজরত মুহাম্মদ সাল্লাহ ইসলাম রাজনীতি করেছেন ইসলাম প্রচারের জন্য। হজরত মুহাম্মদ সাল্লাহ ইসলামের রাজনীতি আর আপনাদের রাজনীতি অনেক অনেক ব্যবধান। আপনারা বলেন যে আমরা যখন বলি গণতন্ত্র হারাম, তখন আপনারা বলেন ইসলামিক রাজনীতি ছিল না, ইসলামে গণতন্ত্রের রাজনীতি ছিল না। আর আপনারা বলছেন যে বাংলাদেশে খেলাফত আইন জারি করবেন এককভাবে নির্বাচন করে। মানুষের সর্বনিম্ন তো একটু জ্ঞান থাকা প্রয়োজন, তাই না? মানে কোন জ্ঞানে আপনি বলেন যে আপনি একক নির্বাচন করে বাংলাদেশ খেলাফত জারি করে ফেলবেন? কেমনে পসিবল একটু বলেন। বাংলাদেশ সব জায়গার নারীরা ওয়েস্টার্ন পোশাক আশাকের প্রতি তারা ইন্টারেস্টেড, সেখানে আপনি বাংলাদেশ খেলাফত জারি করে ফেলবেন? এত সহজ? জামাত তারা খেলাফতের কথা না বলেই তারা ভোট পায় না। এক লোক বলতেছে যে আমি যদি জামাতের ভোট দিই আমার মেয়েকে তো বোরকা পড়তে বাধ্য করবে, আমি জামাতের ভোট দিব না। তারা খেলাফতের কথা না বলেই ভোট পায় না, আর আপনারা খেলাফত জারি করে ফেলবেন? এতই সহজ? বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি করার আগে আগে প্রেক্ষাপটটা বুঝে নিন, তারপর রাজনীতি করতে আসেন। এখন আমি যদি বলি যে আপনাদের জামাতের সাথে সম্মিলিতভাবে হয়ে কাজ করা, তাহলে অনেকেই বলবে যে আমি জামাতের লোক। আমি জামাতের লোক না। হ্যাঁ, আমি জামাত নিয়ে কোনো কথাও বলি না নির্বাচনের মাঝে। তবে কেন আপনাদের কথা বলছি, এই যে হাসিনার আমল আপনাদেরকে উত্তম মাধ্যম দিছে না? বিএনপি যে আসছে তারাও যেন এই কাজটা করে। আপনাদের শিক্ষার দরকার আছে। লজ্জা লাগে, আপনাদেরকে নিয়ে লজ্জা লাগে। আপনারা হুজুররা আগে যেরকম ভাবে মানুষের কাছে সম্মানিত ছিলেন, এখন এই জায়গাতে এসে আপনারা যেরকম ভাবে অসম্মান হচ্ছেন, আপনাদের নিজেদের দোষে, আপনাদের নিজেদের কর্মকাণ্ডে। এই গ্রেডের প্রধানমন্ত্রী নিজ আসনে পাশ করে না, তাকে 150 আসন দিয়ে দিবে জামাত। এখন তো তারপরও জামাত আপনার মনে করেন 70 আসন পাইছে, আপনাদেরকে 150 আসন, জামাত তো 1 আসনও পাইতো না। বিএনপি মনে করেন 300 আসন নিয়ে বসে থাকতো। আগে রাজনীতি বুঝেন, রাজনীতি বুঝে তারপর রাজনীতি করতে আসেন। আর রাজনীতি করার আগে বাংলাদেশের প্রেক্ষাপট সম্পর্কে আগে ধারণা নিয়ে। আপনার ওই চরমনায় ওয়াজ মাহফিল সেট করা আর বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করা এত সহজ না।